সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির। তো আজকে আমি আসছি আমার এই মরিচের প্রজেক্টে। তো আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আমি আজকে মরিচের গাছে কিন্তু স্প্রে করলাম। আমি কয়েকটা গাছে একটু সমস্যা দেখছি, তো সমস্যার গাছগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি আমি কি ওষুধটা দিলাম আপনাদের একটু দেখাবো। এই যে একটা ওষুধ দিলাম লাল মাকড়ের জন্য, ওবেরন। এই ওবেরনটা দিলাম লাল মাকড়ের জন্য। আর এইটা দিলাম আপনার মোভেন্টো, এটা জাপ পোকা, সাদা মাছি, এই দুইটা ব্যবহার করলাম আমি আজকে। তো আমি আজকে স্প্রে করে দিছি। তো এই সবগুলা গাছ মোটামুটি ভালো আছে, মাঝখানে দুই একটা গাছ মানে একটু মাকড়ে আক্রান্ত হয়েছে, সেজন্য আমি আজকে এই দুইটা ওষুধ একসাথে মিক্সার করে ব্যবহার করলাম। তো আবার কিছু কিছু গাছ কিন্তু মারাও যাইতেছে, দুই একটা গাছ মাঝখানে মাঝখানে। তো এই যে মাকড়ের যে সমস্যাটা সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে মাথার ভিতরে যে মাথা কুকড়ায় যেতেছে, পাতা নিচের দিকে কুকড়ায় যেতেছে, সেজন্যই আমি আজকে এই দুইটা ওষুধ একসাথে ব্যবহার করলাম। আর এর আগে স্প্রে করছিলাম এই এই যে পচার জন্য, যে গুড়া পচা রোগটা আছে, ঢলে পড়া রোগ, সেজন্য আমি স্প্রে করছিলাম এখানে ওই রেডি মিল গোল্ড। এই রেডি মিল গোল্ড স্প্রে করছিলাম। আর এই মাকড়ের জন্য এই যে পাতাগুলো কুকড়াইতেছে, এই মাকড়ের জন্য আজকে এই দুটি ওষুধ একসাথে স্প্রে করলাম। এই যে ওবিরন, আর একটা আছে এই যে, ওদের একটু দেখানোর চেষ্টা করি নামটা সহকারে, এই যে মোভেন্টো, দেখা যাচ্ছে কিনা জানি না, তো একটু দেখানোর চেষ্টা করতেছি। এই দুইটা ওষুধ আমি একসাথে আজকে ব্যবহার করলাম। তাই মোটামুটি আমার কাছে কিন্তু কয়েকটা গাছে আর কি এরকম আক্রান্ত হয়েছে, এই যে পাতাগুলো কুকড়াইছে। তো এই মূলত এটা দুইটা কারণেই হতে পারে আমি যতটুকু জানি। একটা হইতেছে মাকড়, আর এই যে অতিরিক্ত তাপমাত্রার কারণে মাটি যে হিট হয়, সেজন্য এই সমস্যা হতে পারে। তবে মাকড় বেশি একটা দেখা যায় না, অল্প কিছু দেখছি আমি, যার কারণে আজকে আমি এই স্প্রেটা করে দিলাম। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। আর কয়েকটা গাছ কিন্তু এই যে মারা গেছে, এখানে এইগুলো গাছ উঠায় আমি আবার পুনরায় এই গাছ এখানে চারা দিয়ে দিব। আরেকটা গাছ আপনাদের একটু দেখাই, এই যে মরিচ ধরতেছে, এই যে অলরেডি মরিচ আছে, এই যে মরিচ ধরে হচ্ছে, কিন্তু গাছটা মারা গেল। অতিরিক্ত তাপমাত্রা আর বৃষ্টি, যখন বৃষ্টি হয় হইতেই থাকে, আর যখন মনে করেন রোদ উঠে, মানে কি বলবো, পথের ভিতরে আসি দাঁড়ানো যায় না এমন অবস্থা। তাই মোটামুটি এখানে আমার 500 গাছ লাগানো আছে। তো খরচটা কিন্তু অনেক পড়ে গেছে, কারণ এটা গাজীপুরের ভিতরে যে প্রজেক্টটা আমার, যার একটা দেখাই আপনাদের, এই যে এটা যে মাকড় আছে কিছু, আর তাপমাত্রাও, দুইটাই সমস্যা। তো অনেক গাছও কিন্তু ফল সেট হয়ে গেছে, এই যে দেখাই আপনাদের একটু, এই মোটামুটি মরিচ, এই যে অনেক গাছে যে মরিচ সেট হয়ে গেছে। তাই হয়তো সপ্তাহখানি গেলে কিছু হারভেস্ট করা যেতে পারে। তাই যাই হোক, আমাদের জন্য একটু দোয়া করবেন। গাছ কিছু মরবে, এটা বলার কিছু নেই, আর এটা মনে কষ্ট রাখারও কিছু নেই, কারণ যতই চিকিৎসা করেন কিছু গাছ মরবেই। সব গাছ যে অ্যাকুরেট হবে তা না, তবে বেশি একটা মরে নাই, হয়তো 10-12টা গাছ এরকম মারা গেছে। তো আমি এগুলো উঠাই আবার পুনরায় আবার এখানে চারা দিয়ে দেবো। তো এর ভিতরে আমি যে কিছু গাছ মারা গেছিলো প্রথম অবস্থায়,
এই চারাগুলো আমি দিয়েছিলাম। তো এই চারাগুলো মোটামুটি যে এখন সুস্থ আছে। তো এইভাবে ইনশাল্লাহ আমি পুরোটা প্রজেক্টে চারা যেগুলো লাগে আমি দিয়ে দিব। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।